আর এই যেগুলো লাফালাফি করছে একটা আস্ত থাকবে না। নিজের নামে 227টি প্রাণনাশের মামলা থাকায় হাসিনা বললেন, অন্তত 227 জনের প্রাণ নেওয়ার লাইসেন্স পেয়ে গেছি। সেই সাথে বিএনপি নেতাদের বাড়িঘর গুড়িয়ে দিতে বললেন তিনি। এক আওয়ামী লীগ নেতার সাথে ফোনে কথা বলার সময় তিনি এমন নির্দেশনা দেন, যার অডিও কল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। হাসিনার ভাষ্য, যারা বেশি লাফালাফি করছে তাদের একটাও আস্ত থাকবে না। আলোচিত ওই ফোন করে আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা যায়, আপনার কথায় আমরা ভরসা রাখছি নেত্রী, আপনি আপনার মাথা ঠান্ডা রেখে আপনার কৌশলে এগিয়ে যান, সবাইকে সব কথা বলার দরকার নেই। জবাবে হাসিনা বলেন, তোমরা শুধু 2 মাস অপেক্ষা করো। আন্তর্জাতিকভাবেও ইউনূসের গুটি গুটি চেহারা মানুষের কাছে ধরা খেয়ে যাচ্ছে। এর জবাবে ওই আওয়ামী লীগ নেতা বলেন, জি নেত্রী, ইতিমধ্যেই বাংলার মানুষ এই বিষয়টি বুঝে গেছে, কিন্তু ভয়ে তারা মুখ খুলতে পারছে না। প্রত্যুত্তরে হাসিনা বলেন, এখন আর ভয়ের কিছু নেই, কারোর সাথে আপোষ করা হবে না। এই পর্যায়ে আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি এবং আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম, সাথে আমি ইউনিয়ন চেয়ারম্যানও ছিলাম পরপর 2 বার। এবার আমি আওয়ামী লীগের সভাপতিও ছিলাম। এমপির বাড়ি গাড়ি এবং আমাদের বাড়িঘর সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের নামে অসংখ্য মামলা দিয়েছে নেত্রী, আপনি আমাদের জন্য দোয়া রাখবেন। এর জবাবে হাসিনা বলেন, একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের ঘর বাড়ি গুড়িয়ে দিয়েছে কে? জবাবে ওই আওয়ামী লীগ নেতা বলেন, জামায়াত বিএনপির সকলে। এরপর হাসিনা বললেন, ওদের ঘর বাড়ি নেই। এর উত্তরে আওয়ামী লীগ নেতা বললেন, জি নেত্রী, আছে। জবাবে হাসিনা বলেন, তাহলে তোমরা কি করছো? সবকিছু কি প্রকাশ্যে বলতে হবে? তোমাদের ঘর বাড়ি নেই, তাদেরও ঘর বাড়ি থাকবে না, সাফ কথা। যারা বাড়িঘর ভেঙেছে তাদের হিসাব নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আওয়ামী লীগ নেতা বলেন, আপনার সাথে কথা বলে আমার বুকটা ভরে গেল। আপনি ভালো থাকবেন নেত্রী, আর আমাদের জন্য দোয়া রাখবেন। এ সময় তাকে থামিয়ে দিয়ে হাসিনা বলেন, আর মামলা? শুধু গোবিন্দগঞ্জ কেন, আমার নামে সারা দেশ জুড়ে 227টি প্রাণনাশের মামলা দিয়েছে। আমি বলেছি সবাই তালিকা করো, কারণ অন্তত 227 জনের প্রাণ নেওয়ার লাইসেন্স পেয়ে গেছি। মামলা যেহেতু হয়েছেই, শাস্তি অবশ্যই নিব, তবে তার আগে 227 জনের হিসাব নিয়ে তারপর। বিশ্লেষকরা বলছেন, দিন যত যাচ্ছে শেখ হাসিনা ততই সক্রিয় হচ্ছেন। ভারতে সেফ জোনে বসে তার নেতাকর্মীদের উস্কে দেওয়া নিয়েও 2 ভাগে বিভক্ত মানুষ। কেউ কেউ বলছেন, দেশের ভেতরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা তার কল রেকর্ড শুনে দেশের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে উদ্যত হবেন। আবার কারোর দাবি, এমন নির্দেশ দিয়ে হাসিনা তার নেতাকর্মীদেরকেই বিপদে ফেলছেন। এদিকে শেখ হাসিনার একের পর এক কল রেকর্ড ফাঁস হওয়াকে কেউ ভালো চোখে দেখছেন না। দিন পার হলো, অথচ শেখ হাসিনার ফোন কল ফাঁস হলো না, এটি যেন এখন হতেই পারে না। একের পর এক নেতাকর্মীদের সাথে ফোন আলাপের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে,